এক এমপির বিরুদ্ধে ৩০০ কোটি জালিয়াতি করে নেয়ার অভিযোগ। সড়কে খরচ বেশি, টেকে কম। ভিক্ষুকরা এখন আর পান্তা ভাত খায় না, মতিয়া চৌধুরী। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। মানিকগঞ্জের দৌলতপুরের বাসিন্দা সাব্বির আহমেদ তার জীবনে আশা ছিল সরকারি একটি চাকরি করবেন। এজন্যই এসআই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলেন। কিন্তু তার পাড়ার প্রতিবেশী এবং আত্মস্বজন তাকে পরামর্শ দিল যে ঘুষ ছাড়া চাকরি হয় না, আর ঘুষ দিতে হবে প্রভাবশালীকে। এ কারণে সাব্বির আহমেদ যোগাযোগ করলেন স্থানীয় এমপির সঙ্গে। কিন্তু এমপির সঙ্গে দেখা করা কি চারটিখানি কথা? ধরলেন একজন দালাল, যিনি এই এমপির ঘনিষ্ঠ ব্যক্তি। তার মাধ্যমে এমপির সঙ্গে দেখা করলেন। এমপিকে জানালেন তার স্বপ্নের কথা। এমপি তাকে বললেন এসআই নিয়োগের জন্য 7 লাখ টাকা দিতে হবে এবং পুরো টাকা অগ্রিম। এমপির কথায় রাজি সাব্বির আহমেদ তার বাবাকে বললেন, বাবা অনেক কষ্ট করে তার জমি বিক্রি করে এই এসআই পদে নিয়োগের জন্য 7 লাখ টাকা জোগাড় করলেন। আবার ওই দালাল ধরেই এমপির কাছে যেতে চাইলেন। দালাল বললেন যে এমপির কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে আরো 1 লাখ টাকা দিতে হবে। অনেক কষ্টে শেষে সে 1 লাখ টাকা জোগাড় করলেন সাব্বির। অবশেষে বাবাকে নিয়ে এমপির সঙ্গে দেখা করলেন। এমপি তার টাকা নিলেন এবং জানিয়ে দিলেন যে তার চাকরি হয়ে যাবে। 5 বছর হয়ে গেছে। এসআই এর যারা এই সময় আবেদন করেছিলেন তাদের চাকরিও হয়ে গেছে। চাকরি হয়নি সাব্বির আহমেদের। চাকরি যেমন হয়নি, তেমনি ওই নিয়োগ বাণিজ্যের জন্য দেয়া টাকাও ফেরত পাননি। এখন এমপির সঙ্গে তিনি দেখা করতেও পারেন না। এমপির সঙ্গে দেখা করতে চাইলে তার লোকজন দূর দূর করে তাড়িয়ে দেয়। এই পুরো অভিযোগটি নিয়ে তিনি স্থানীয় থানায় গিয়েছিলেন, কিন্তু থানা মামলা গ্রহণ করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এভাবেই মানিকগঞ্জ 2-1 আসনের এমপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। আমাদের সঙ্গে আলাপচারিতায় সাব্বির হু হু করে কেঁদে ফেললেন। জমি বিক্রি করার টাকা এখন পর্যন্ত এমপি সাহেব ফেরত দিচ্ছেন না। সাব্বির একা না, এরকম অসংখ্য লিখিত অভিযোগ জমা হয়েছে মানিকগঞ্জের শিবালয়, ঘিউর এবং দৌলতপুর এমপি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে। মানিকগঞ্জ 1 আসন থেকে তিনি গত 2 বার এমপি হয়েছেন। যে কোনো নিয়োগের খবর এলেই দুর্জয়ের লোকজন তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়েন বলে লিখিত অভিযোগ দাবি করা হয়। অভিযোগে বলা হয়েছে তারা বিভিন্ন লোকদের চাকরির আশ্বাস দেখান, প্রলোভন দেখান এবং এই প্রলোভনে ফাঁদে পা দিয়ে যারা দুর্জয়ের দালালদের খপ্পরে পড়ে তাদের জীবন সর্বশান্ত হয়ে গেছে। মানিকগঞ্জের এই 3টি এলাকায় পুলিশে নিয়োগ, সরকারি চাকরিতে নিয়োগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ, পরিবার পরিকল্পনায় নিয়োগ, স্বাস্থ্যকর্মী নিয়োগ ইত্যাদি নানা নিয়োগে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। যদিও এমপি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন এগুলো তার বিরুদ্ধে অপপ্রচার, একটি মহল তার ইমেজ নষ্ট করার জন্য পরিকল্পিত চক্রান্তে লিপ্ত বলেও দাবি করা হয়। অপরদিকে সারা দেশে মূলত 2টি সংস্থারই সড়ক নির্মাণের কাজটি করে থাকে। এর মধ্যে মহাসড়ক ও জেলা পর্যায়ে সড়ক ও সেতু নির্মাণের দায়িত্বে সড়ক ও জনপথ অধিদপ্তর, আর গ্রামীণ পর্যায়ে এই কাজটি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তাছাড়া পৌরসভা, জেলা পরিষদ সহ স্থানীয় পর্যায়ে কিছু সড়কের কাজ করে থাকে এলজিইডি। দেশের সড়ক, মহাসড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব এই 2টি প্রতিষ্ঠানের। তাদের অধীনে বিপুল অর্থ খরচ করে প্রতি বছরই নেওয়া হয় নানা প্রকল্প। কিন্তু টেকসই সড়কের অভাব সর্বত্র। একটি সড়ক নির্মাণ বা সংস্কারের পর বছর না ঘুরতে সড়ক ভেঙে যায় এবং এক পর্যায়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এছাড়া সড়ক মেরামতে রয়েছে গাফিলতি। অনেক গুরুত্বপূর্ণ সড়কও বছরের পর বছর ধরে সংস্কার করা হয় না। এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সড়ক দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানত রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের নির্মাণ কাজ ও দুর্নীতিকে দায়ী করেন। এছাড়া সড়কের সক্ষমতার তুলনায় অতিরিক্ত ওজনের যান চলাচল নিয়ন্ত্রণ করতে না পারা সহ নানা কারণে সড়ক টিকছে না। এর মধ্যে সাম্প্রতিক বন্যায় এসব সড়ক আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অপরদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, সারা দেশে বিএনপির সমাবেশে গণজোয়ার দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। ভয় পেয়েই তারা ভয় দেখাচ্ছে। চট্টগ্রাম মহানগরী কাজী দেউরি
নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশে ডাক্তার শাহাদাত বলেন, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধি ও 3 জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। এটি দেখে সরকার এখন বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে মরিয়া। ঢাকা সহ সারা দেশে বিএনপির সমাবেশে হামলা চালিয়ে বরকত উল্লাহ বুলু সহ নেতাকর্মীদের আহত করেছে। তারা অতীতেও একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক বিরোধী সন্ত্রাসী শক্তি। তিনি বলেন, এখনো আওয়ামী লীগ একই উদ্দেশ্যে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। তারা সারা দেশে একই কায়দায় বিএনপির সমাবেশে হামলা করেছে, পুরোপুরিভাবে উস্কানি দিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপির পক্ষে গণজোয়ার দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে, ভয় পেয়েই তারা ভয় দেখাচ্ছে। এদিকে বর্তমান বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো ছিল এমন বক্তব্যের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, মির্জা ফখরুল এই কথা বলার মধ্য দিয়ে প্রমাণ করেছে তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী। এই কথার মধ্য দিয়ে তিনি 30 লাখ শহীদকে অপমানিত করেছে, মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে। বাংলাদেশে পাকিস্তানের আদর্শে রাজনীতি করা যাবে না, আর না হলে দেশের জনগণ আপনার পাকিস্তানি প্রীতির জবাব রাজপথে দেবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সূত্রাপুর থানা 42, 43 ও 44 নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। বিএনপিকে মিথ্যাচার ও অভিযোগের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের দলের নেতাকর্মীরা নিজেরা মারামারি করে আওয়ামী লীগের দোষ দেয়। গত কয়েকদিনে চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর ও আজও নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা মারামারি করেছে। মিথ্যাচার অভিযোগের রাজনীতি বন্ধ করুন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেয় না উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি বলে আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে নাকি বাধা দেয়। আমরা কাউকে বাধা দেই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, কোন দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য। কেউ আন্দোলনের নামে রাজপথে জ্বালাও পোড়াও করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের দিকে কেউ চড়াও হলে আমাদের দায়িত্ব আছে। আপনি আক্রমণ করবেন আর আমাদের চুপচাপ বসে থাকা সমীচীন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ হত্যা, খুনের রাজনীতি করে না। এসব অভ্যাস আপনাদের আছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। তাদের শাসনামলে আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে।